নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকিশ শুভজিতে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দুটি বইয়ের আনবক্সিং ভিডিও। প্রথমে আপনারা আনবক্সিং করাটা দেখে নিন। আপনারা দেখতেই পেলেন বই দুটি কী বই। প্রথম বইটি হলো দস্তার আংটি, লেখক সুধীন্দ্রনাথ রাহা। এই বইটি প্রকাশ করেছে বুক ফার্ম পাবলিকেশন এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 280 টাকা। এবং বইটির যেই প্রচ্ছদ অলঙ্করণ করেছেন বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, এবং এর প্রচ্ছদ রূপায়ণে সহায়তা করেছেন আমিল দাস। বইটি প্রকাশ করেছে বুক ফার্ম পাবলিকেশন। এই যে সুধীন্দ্রনাথ রাহা দস্তার আংটি, এই গল্পটি মানে দস্তার আংটি গল্পটি সানডে সাসপেন্সে সম্প্রচারিত হয়েছিল। তার এই শুধুমাত্র দস্তার আংটি নয়, এই বইয়ের মধ্যে আছে তার সাথেও আরও বেশ কিছু গল্প, যেগুলোর নাম আমি যদি বলি। দস্তার আংটি প্রথম গল্প, তারপরের গল্প হচ্ছে সে কি কাণ্ড, তারপরের গল্প 18 বেকির ইলিশ, এবং শেষ গল্প অর্থাৎ 4 নাম্বার কুকুর যদি কইতো কথা। এই মোট 4টি গল্প আছে এর মধ্যে। এই বইটির সম্পাদনা করেছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা ছিল প্রথম বইটা। যাই হোক, এটা একটা গল্পের সংকলন, 4টি গল্পের সংকলন। এর পেছনের ছবিটাও নারায়ণ দেবনাথেরই আঁকা এবং এর প্রচ্ছদটাও নারায়ণ দেবনাথেরই আঁকা। এরপরে দ্বিতীয় বই যেটা এসছে আপনারা দেখতে পেলেন, সেটা হচ্ছে দেবগৃহের ত্রিকালজ্ঞ। এই বইটি প্রভাত দে সরকারের। প্রচ্ছদটি দুর্ধর্ষ দেখতে, অত্যন্ত আকর্ষণীয় প্রচ্ছদ। এই বইটিও প্রকাশ করেছে বুক ফার্ম পাবলিকেশন এবং এই বইটির লেখক প্রভাত দে সরকার। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সপ্তদ্বীপ দে সরকার। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 249 টাকা। আর এই যে বইটি জানুয়ারিতে প্রকাশ পেয়েছে, অবশ্যই এই বইটার যে একটা উপন্যাস, এই বইটার বিষয়বস্তুটা পেছনে যেটুকু লেখা আছে আমি একটু বলছি। ঐক্য বসু একজন ম্যাজিক ক্রিয়েটর। নানান রকম ম্যাজিক তৈরির সাথে সাথে তার শখ নানান রকমের ধাঁধা, পাজল বা কোড সলভ করা। ঐক্য মনে করে ম্যাজিক তৈরি করতে সে যেরকম মেধা বা পড়াশোনার দরকার নেই, সবই আছে ওইসব মাইন্ডস গেম, সব আছে এইসব মাইন্ডস গেম। কিন্তু তার প্রাক্তন প্রেমিকা স্বাতী মনে করে যে ম্যাজিক রহস্য তৈরি করতে পারে, সে রহস্য উন্মোচন করতে পারে। একদিন স্বাতীর সূত্র ধরে তার অফিসের বস দেওঘরের প্রভাকর সান্যাল ঐক্যের সাথে আসেন তার অন্ধ বড় দাদার কাছে আসা বিশেষ কোডে লেখা 3টে হুমকি দেওয়া তাসের রাজা নিয়ে। ঐক্য প্রথমে তাতে আমল না দিলেও পরে দেওঘরের সান্যাল বাড়িতে গিয়ে ডায়েরিতে লেখা একটা ধাঁধায় গুপ্তধনের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত হয়। কিন্তু কে দিয়েছিল সেই হুমকি দেওয়া তাসের রাজা? বিশেষ কোডের অর্থই বা কি? ধাঁধায় লেখা গুপ্তধন বা আসলে কি? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে রহস্য রোমাঞ্চে মোড়া এই বইটির প্রতি পাতায় পাতায়। অর্থাৎ বইটি বোঝাই যাচ্ছে যে একটি গুপ্তধনের রহস্য আছে, তার সাথে এক হুমকির কথা আছে, আর এখানে তাসের কথা আছে, তাই প্রচ্ছদটিও আঁকা হয়েছে তাসের রাজা দিয়ে। এই ছিল মোটামুটি আজকের দুটি বই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাহিত্যে থাকবেন।